আজ আমি তৈরি করব বেসন চিল্লা। এটা বিকেলে কিংবা সকালে নাস্তা হিসাবে, বিকেলে স্ন্যাক্স হিসাবে এটা খুবই সুস্বাদু একটা আইটেম এবং চটজলদি হয়েও যায়। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এখানে আমি নিয়েছি 2 চা চামচ বেসন, ময়দা 2 চা চামচ, আটা 2 চা চামচ, লঙ্কা কুচি, রসুন কুচি 4 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, আদা কুচি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পোস্ত, ধনেপাতা কুচি, কারি পাতা কুচি, চিনি, নুন, হলুদ গুঁড়ো, আর এটা টমেটো সসের সাথে আমি পরিবেশন করব। এবার একটি পাত্রের মধ্যে আমি বেসন, আটা, ময়দা, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, পোস্ত দানা 1 চামচ, কারি পাতা কুচো, ধনেপাতা কুচো, পেঁয়াজ কুচো একটা, আদা কুচো সামান্য, 3-4 কোয়া রসুন কুচো, পরিমাণ মতো লঙ্কা কুচো, হাফ চামচ চিনি, হাফ চামচ নুন, এবার এটা আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি অল্প জল অ্যাড করব। ভালো করে সবগুলো আমি মিশিয়ে নেব। আমি সব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার সাদা তেল গরম করে তাওয়াতে এটা আমি মেলে ভাজবো। এবার আমি তাওয়াতে অল্প সাদা তেল গরম করে নিয়েছি। এবার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে আমি ভাজছি। আঁচটা কমিয়ে আমি এবার এটা ভাজতে থাকবো। এবার আমি এটায় ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অল্প আঁচে আমি এক পিঠটা হতে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখি, এক পিঠটা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমার এক পিঠ হয়ে গেছে। এবার এটা আমি উল্টে দেব।
উল্টে আবার আরেক পিঠটা আমি ঢাকা দিয়ে হতে দেব। আমার দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। আমি তুলে নিয়েছি। এইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নেব। আমি নামিয়ে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি সসের সাথে। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এটা বিকেলের নাস্তাতে, সকালের নাস্তাতে খুবই ভালো লাগবে। এটা চটজলদি হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।